হাই, আজকে আমাদের দুর্গাপুজো সিরিজের ডে 2 আর আজকে আমি তোমাদের সাথে এই সিম্পল মেকআপ লুকটা শেয়ার করব যেটা কিনা তোমরা কুর্তির সাথে পরতে পারো বা যে কোনো ওয়েস্টার্ন ড্রেসেসের সাথেও পরতে পারো। খুবই সিম্পল লুকটা, তোমরা যারা একদমই মেকআপ পারো না বা খুব বেশি হেভি মেকআপ পছন্দ করো না তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তো অবশ্যই ভিডিওটাকে পুরোটা দেখো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। যেহেতু আমি অনেকক্ষণ আগে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছিলাম, তো তার জন্য আমি একটু টোনার ইউজ করে নেব মেকআপ স্টার্ট করার আগে। এতে আমার স্কিনটা হেলদি দেখাবে আর ইনস্ট্যান্টলি রিফ্রেশড হয়ে যাবে। তোমরা চাইলে যে কোনো ফেস মিস্টও ইউজ করতে পারো। এরপরে আমি প্রাইমার অ্যাপ্লাই করে নেবো। স্টেককের মেকআপ প্রাইমার আমি ইউজ করছি। এটা সিলিকন বেসড প্রাইমার, তার জন্য আমার স্কিনটাকে ইনস্ট্যান্টলি স্মুদেন করে দেবে আর আমার যত ওপেন পোর্স আছে সেগুলোকে মিনিমাইজ করে দেবে। অফ ক্যামেরায় আমি কালার কারেকশন করে নিয়েছিলাম। তো এবার ফাউন্ডেশন আমি অ্যাপ্লাই করে নেবো। ফাউন্ডেশন আমি ইউজ করছি মেবলিনের ফিট মি ফাউন্ডেশন, আর এটাই আমার শেড হচ্ছে 228 সফট ট্যান। একটা ভেজা বিউটি ব্লেন্ডার নিয়ে আমি ভালোভাবে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নেবো। আমার স্কিন টোনে সামান্য একটু লাইট লাগতে পারে, তবে এই ফাউন্ডেশনটা অক্সিডাইজ হয়, তো ফুল ফেস অফ মেকআপ করার পর নর্মালি দেখাবে। কনসিলার আমি ইউজ করছি নিক্সের ফটোজেনিক এইচডি ফটোজেনিক কনসিলার। এটা আমার স্কিন টোনের থেকে খুবই লাইট, তো তার জন্য আমি এটাকে হাইলাইটিং কনসিলারের মতো ইউজ করি। আমি আমার চোখের নিচে অ্যাপ্লাই করব, নাকের উপর সামান্য একটু অ্যাপ্লাই করব, আর চিন, তারপর ঠোঁটের উপরে আর কপালেও সামান্যই অ্যাপ্লাই করব। সেম ভেজা বিউটি ব্লেন্ডারটা নিয়ে আমি ভালোভাবে কনসিলারটা ব্লেন্ড করে নেব। ভেজা বিউটি ব্লেন্ডার বলতে কিন্তু একদমই চুপচুপে ভেজা নয়, আমি এটাকে জলের মধ্যে ভিজিয়ে নিয়ে চিপে এক্সেস ওয়াটারটাকে বার করে নিয়েছি। ভালোভাবে কনসিলারটা আমি ব্লেন্ড করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। ভালোভাবে টাইম নিয়ে কনসিলার আর ফাউন্ডেশন ব্লেন্ড করতে হবে যাতে ওটা ফ্ললেস দেখায়। কনসিলারটা ব্লেন্ড করার পর আমি এটাকে সেট করে নেব স্টেকওয়াকের ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে। আমি সেম ভেজা বিউটি ব্লেন্ডারটা ইউজ করছি, ওটাতে আমি প্রোডাক্ট নিয়ে আমার চোখের নিচে ড্যাপ করতে করতে অ্যাপ্লাই করব, যাতে চোখের নিচে লাইন ক্রিয়েটস হয়ে যায় না বা কনসিলার ক্রিজিংয়ের জন্য, তো সেটা যাতে না হয়। তোমাদের যদি অয়েলি স্কিন থাকে তাহলে অবশ্যই ফুল ফেস সেট করবে, নাহলে কিন্তু ফাউন্ডেশনটা কিছু সময়ের পরে খুবই বাজে দেখতে লাগবে। এরপরে আমি ইউজ করছি সুগারের কন্ট্রোল ডি ফোর্স মিনি ব্রঞ্জার, আর এটা শেড হচ্ছে উডি ওয়ান্ডার। এই যে শেডটা রয়েছে না, এটা ফেয়ার স্কিন টোনের জন্য আমার মনে হয় যে পারফেক্ট। মিডিয়াম টু ডাস্কি স্কিন টোনে এটা খুব বেশি শো হয় না, তবে তোমরা যদি খুব সাটল লুক চাও, মানে খুব হেভি ব্রঞ্জার তোমাদের পছন্দ নয়, তো সেক্ষেত্রে তোমরা এটা ইউজ করতে পারো। আর আমি সামান্য সামান্য নিয়ে পিগমেন্টেশনটা বিল্ড করছি যাতে ওটা মানে কন্ট্রোলটা ভিজিবল হয়। আমি আমার গাল, নাক, দেন জ লাইন সব কিছু ভালোভাবে কন্ট্রোল করে নেবো যাতে মুখটা একটু মানে চিজলড আউট দেখায়। ব্লাশের জন্য আমি ইউজ করছি ওয়েট এন্ড ওয়াইল্ডের কালার আইকন সিঙ্গেল ব্লাশ, আর এটা শেড হচ্ছে মেলো ওয়াইন। এই যে কালারটা রয়েছে না ব্লাশের, একদম পারফেক্ট কালার আমার মনে হয়। সব স্কিন টোনের সাথেই যাবে, তুমি ফেয়ার স্কিন টোন হও, ডাস্কি, মিডিয়াম, যে স্কিন টোনের হও না কেন তুমি এই ব্লাশটা অ্যাপ্লাই করতে পারো, খুবই ভালো। আর আমি একটু বেশি ব্লাশ অ্যাপ্লাই করছি যেটা কিনা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে কম ব্লাশও অ্যাপ্লাই করতে পারো। হাইলাইটার অ্যাপ্লাই করার আগে আমি আমার ফেসটাকে সেট করে নিচ্ছি মিস ক্লিয়ারের ডিউই মেকআপ সেটিং স্প্রে দিয়ে। আমার কাছে বেশিরভাগ সবই ডিউই মেকআপ সেটিং স্প্রে, এক দুটো ম্যাট সেটিং স্প্রে রয়েছে, কারণ আমার ম্যাট মেকআপ বলো বা ম্যাট সেটিং স্প্রে খুব পছন্দ হয় না, খুব বেশি পছন্দ হয় না, বাট কয়েকটা রয়েছে তাও। আচ্ছা, এরপরে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি। মেবলিনের মাস্টারক্রোম হাইলাইটার ইউজ করছি, যেটা কিনা খুবই ভার্সেটাইল। এই যে শেডটা রয়েছে না মল্টেন গোল্ড, খুবই ভার্সেটাইল একটা শেড, সব স্কিন টোনের সাথে যাবে আর খুবই পিগমেন্টেড। আইব্রাউস ফিল করার জন্য আমি ওয়েট এন্ড ওয়াইল্ডের আইব্রাউ পোমেড ইউজ করছি, আর এটার শেড হচ্ছে ব্রুনেট। আমি সবার প্রথমে একটা অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে আমার ব্রাউজটাকে আউটলাইন করব, তারপরে ফিল করে নেবো। আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমার আইব্রাউ রুটিন শেয়ার করবো, তো স্টে টিউন ফর দ্যাট। ভালোভাবে ফিল করার পর একটা স্পুলি নিয়ে আমি আমার ব্রাউ হেয়ারটাকে কম করে নেবো যাতে কালারটা ইভেনলি ডিস্ট্রিবিউট হয়ে যায়। আর তারপরেও যদি আমার মনে হয় যে কোনো জায়গা ফাঁকা রয়েছে, তো সেম ব্রাশ নিয়ে আমি সেই জায়গাটা আরেকবার ফিল করে নেবো। তো আই মেকআপ স্টার্ট করে আমি মাত্র দুটো আইশ্যাডো কালার ইউজ করেছি। তো সবার প্রথমে আমি ইউজ করছি প্যাকের পিওর ম্যাট আইশ্যাডো, আর এটা শেড হচ্ছে ব্যারেন। এটাকে আমি একটা ফ্লাপি ব্রাশে নিয়ে ট্রানজিশন কালারের মতো অ্যাপ্লাই করে নেবো, আর আমি ধীরে ধীরে কালারটা অ্যাপ্লাই করছি যাতে আমি ম্যাক্সিমাম পিগমেন্টেশনটা পাই। তো ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর আমি প্যাকেরই আরেকটা আইশ্যাডো ইউজ করবো, আর এটা হচ্ছে প্যাকের পিওর পিগমেন্টেড আইশ্যাডো, শেড হচ্ছে 09 প্রমিস। এই শ্যাডোটা অ্যাপ্লাই করার আগে আমি আমার ব্রাশটাকে সেটিং স্প্রেতে সামান্য একটু ভিজিয়ে নেবো। এটা করলে কি হয়, যদি শিমার কালার থাকে না সেটার পিগমেন্টেশন বেশি পাওয়া যায়। তো আমি আমার অল ওভার আইলিড এটাকে অ্যাপ্লাই করে নেব। পিগমেন্টেশন তোমরা দেখতেই পাচ্ছ, এটা যদি তুমি নর্মাল ব্রাশে ইউজ করতে না, এরকম পিগমেন্টেশন তুমি পেতে না। তো সেক্ষেত্রে বেশি পিগমেন্টেশন পাওয়ার জন্য অবশ্যই ব্রাশটাকে সামান্য সেটিং স্প্রেতে ভিজিয়ে নেবে।
এরপরে আমি অ্যাপ্লাই করছি লোটাসের বোটানিক্যাল আই লাইনার। আমি একদম থিনলি আই লাইনারটা ড্র করছি, মানে পুরো ল্যাশ লাইন, মানে একদম ল্যাশ লাইনই শুধু রয়েছে, তার বাইরে আমি যাচ্ছি না, এরকম একটা ব্যাপার। তো খুবই সরু করে আমি আইলাইনারটা ড্র করছি, আর কোনো উইংডো আমি ড্র করব না। আচ্ছা, এরপরে আমি ইউজ করছি পার্পলের একটা হোয়াইট কাজল, আর এটা দিয়ে আমি আমার ওয়াটার লাইন অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমার চোখটা ইনস্ট্যান্টলি কতটা বড় আর ব্রাইট দেখাচ্ছে। তোমাদের চোখ যদি লাইক হুডেড আইজ হয় বা চোখটা তুলনামূলক ছোট হয়, তো সেক্ষেত্রে তোমরা কোনো নিউড বা এরকম হোয়াইট কাজল ইউজ করতে পারো, এতে না চোখটা খুব বড় দেখায়। আচ্ছা, কাজলটা অ্যাপ্লাই করার পর সেম ওই অরেঞ্জ শেডটা আমি নেবো প্যাকের, আর আমি আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নেবো। ভালোভাবে ব্লেন্ড করছি আমি আইশ্যাডোটা। এরপরে মাস্কারা আমি অ্যাপ্লাই করছি ডিভোরা ডিভাইনের মাস্কারা। খুবই ভালো একটা মাস্কারা, লাইক ল্যাশেসগুলোকে না খুব কার্লি করে দেয়, তবে খুব বেশি লং লাস্টিং, এটাই একটা সমস্যা। ভালোভাবে আমি আমার ল্যাশগুলোকে কোট করব। এরপরে চলে আসে লিপস্টিকে। লিপস্টিকের জন্য আমি ইউজ করেছি পার্পলের এইচডি ভেলভেট ম্যাট লিকুইড লিপস্টিক। এটার ফর্মুলাটা আমার খুবই পছন্দ, মানে একদম লাইট ওয়েট, ঠোঁটের একটা লাইন ক্রিয়েট হয়ে যায় না ম্যাট লিপস্টিক্স ইউজ করার পর, সেরকম কিচ্ছু হবে না। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক, আর আশা করবো আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। লিপস্টিক অ্যাপ্লাই করার ফুটেজটা না কোনো কারণে ডিলিট হয়ে গেছে বা কিছু, তার জন্য আমি প্রোভাইড করতে পারলাম না, কিন্তু লিপস্টিক শেডটা তোমরা দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন নিজেদের খেয়াল রেখো আর ভালো থেকো। বাই।